পেটের খিদের জ্বালায়, আবার কখনো সংসার চালাতে অভাব অনটনকে দূরে রাখতে প্রত্যন্ত গ্রাম্য এলাকার মেয়েরা লোভের বশবর্তী হয়ে অনেক ক্ষেত্রে ভুল পথে চলে গিয়ে পাচার হয়ে যায়। আবার বিভিন্ন সময় প্রেমের ফাঁদে পড়ে বিভিন্ন অসাধু চক্রের কবলে পড়ে ভিন রাজ্য পাচারের ঘটনা প্রায়শই সামনে আসে। কিন্তু বর্তমান সময় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই সমস্ত পাচার হয়ে যাওয়া মহিলাদের আবার ফিরিয়ে আনা হয়। সংগঠনের তরফে বসিরহাট 2 নম্বর ব্লকের প্রোগ্রাম ম্যানেজার রবীন্দ্রনাথ বিশ্বাস জানান, কিন্তু বাড়ি ফেরার পরেই তারা সম্মুখীন হন বেশ কিছু সমস্যার। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের আর চোখে তাকানো থেকে শুরু করে পরিবারের সদস্যরা অনেক সময় এ সমস্ত ফিরে আসা যুবতীদের মেনে নিতে চান না। তারা সামাজিকভাবে এক প্রকার বয়কটের সম্মুখীন হন। সেই সমস্যার সমাধানে এবার উদ্যোগ নিল বসিরহাটের 3টি স্বেচ্ছাসেবী সংগঠন। বসিরহাট মহকুমার বসিরহাট 2 নম্বর ব্লকের ধান্যকড়িয়া গ্রাম পঞ্চায়েতের হল ঘরে এক ওয়ার্কশপ ও কাউন্সিলিং কর্মসূচির আয়োজন করেন তারা। তাদের মূল উদ্দেশ্য হলো যে সমস্ত নিপীড়িতরা ভিন রাজ্য থেকে ফিরে আসে যাতে তারা এসে নিজের পায়ে স্বাবলম্বী হতে পারে, পাশাপাশি যাতে সামাজিক বয়কটের মুখে কোনোভাবে না পড়ে তার জন্য তাদের পরিবারের সদস্যদের ডেকে কাউন্সেলিং করানো থেকে শুরু করে কিভাবে একটি মহিলা ফিরে এলে তার সঙ্গে সমাজের দূরত্ব মেটাতে হবে তার প্রশিক্ষণ দেওয়া। এরকম একাধিক সমাজ সেবামূলক কর্মসূচির পাঠ দেওয়া হলো বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার নিপীড়িত ও তাদের পরিবারকে। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ এটিএম আব্দুল্লাহ রনি ও বসিরহাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষা কাজী মোহাম্মদ হাসান সহ সংগঠনের একাধিক আধিকারিকরা। উত্তর 24 পরগনা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ এটিএম আব্দুল্লাহ রনি বলেন, এখানে আমন্ত্রণ পেয়ে খুব ভালো লাগছে। এরকম ধরনের এক অনুষ্ঠানে যোগ দিতে পেরে জানলাম যেভাবে নিপীড়িত মহিলাদের পাশে এরা দাঁড়াচ্ছে, পাশাপাশি তাদের স্বাবলম্বী করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার। আমরা ব্যাপারটা করিনি, আমরা মূল উদ্যোক্তা নয়। মূল উদ্যোক্তা হচ্ছে শেঠবাগান মহিলা সমিতি। তারা ধান্যকড়িয়া গ্রাম পঞ্চায়েতের কাছে যথাযথভাবে আবেদন করেছিল এই হলরুমটা ব্যবহার করার জন্য। পঞ্চায়েত তাদেরকে সেটা অনুমোদন দিয়েছে। পরবর্তীকালে তারা আমাদেরকে আমন্ত্রণ করেছে। আমরা যারা এখানে আছি আমাদেরকে মূলত তারাই আমন্ত্রণ করেছে, তাদের আমন্ত্রণেই এখানে আসা। এটা দেখুন, আমি বলি যে সোশ্যাল ওয়ার্ক ডে বলে একটা দিন আছে, ইন্টারন্যাশনাল দিন আছে, এটা আমার জানা ছিল না। প্রথম কথা, আমন্ত্রণ যখন পেলাম এখানে এসে সমস্তটা বিষয়টা জানলাম, অত্যন্ত ভালো লাগলো। আর রাজনীতিবিদরা সোশ্যাল ওয়ার্কার কিনা যে প্রশ্নটা আপনি করলেন, আমি বলবো 100 বার। কারণ রাজনীতি যদি একটা সাবজেক্ট হয় তাহলে তার মূল অবজেক্ট হচ্ছে মানুষ, এবং মানুষকে ভালো করে, মানুষকে খুশি করে, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের আস্থা অর্জন করে মানুষের ভোটটা কিন্তু সংগ্রহ করতে হয়। সুতরাং মানুষকে ভালো করা, সমাজের ভালো করা, সেদিকটা খেয়াল রাখতে হয়। সুতরাং সমাজের কাজ করি তো আমরা, সমাজের কাজ করা মানে তো আমরা সোশ্যাল ওয়ার্কার। এখন দেখুন, প্রত্যেকটা ক্ষেত্রে, সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে যেগুলো আছে সেখানে বিভিন্ন মানুষ কাজ করে, কিছু মানুষ ব্যাড প্র্যাকটিসও করে বিভিন্ন ক্ষেত্রে, যে ক্ষেত্রেই যাবেন। এবারে ব্যাড প্র্যাকটিস করে যারা, তাদের জন্য টোটাল ধরুন চিকিৎসকদের মধ্যে পুরো চিকিৎসক খারাপ, শিক্ষকদের মধ্যে কেউ ব্যাড প্র্যাকটিস করলে পুরো শিক্ষক কুল খারাপ, বা রাজনীতিবিদদের মধ্যে কেউ ব্যাড প্র্যাকটিস করলে পুরো টোটাল রাজনীতিটা খারাপ, রাজনীতির সাবজেক্টটা খারাপ, এটা কিন্তু নয়। কিন্তু রাজনীতি যারা করে তারা সমাজসেবামূলক মানসিকতা নিয়েই রাজনীতি করে, এবং এই মানসিকতা যে রাজনীতিবিদদের মধ্যে আছে তারাই দীর্ঘস্থায়ীভাবে রাজনীতিতে টিকে থাকে, মানুষ তাদের মনে রাখে। আমরা যখন ছোট থেকে বড় হই, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে বা সামাজিক যে মানুষের সাথে মিশতে মিশতে মনে হয় অনেক সমস্যায় আমরা একে অপরের থেকে অনেক পিছিয়ে যাই বা সমস্যায় জর্জরিত হয়ে যায়। তো সেক্ষেত্রে একে অপরের সাপোর্টিভ হওয়া ভীষণ জরুরি। তো সেটা যেন আজকে দীর্ঘ বছর ধরে আমরা যে সমাজকর্মী হিসেবে কাজগুলো করছি কমিউনিটিতে, সেই কমিউনিটির মানুষের পাশাপাশি সাথে তাদেরকে উদ্বুদ্ধ করা এবং তাদেরকে সুন্দর পরিবেশ এবং সামাজিক কর্মক্ষেত্রে মানে ওদেরকে সাপোর্ট করা। তো এই জায়গা থেকে আমি ছোট করেই বলছি, আমাদের বিভিন্ন কাজ আমরা শেঠবাগান মহিলা সংঘ থেকে করে এসেছি, যেটা দাদা একটু আগেই বলছিলেন, রিহ্যাবিলিটেশন প্রসেসিং, বিভিন্ন পুনর্বাসন
এর মধ্যে দিয়ে আমরা সমস্ত নাগরিকদের বা যারা ভায়োলেন্সের শিকার তাদেরকে আনানোর চেষ্টা করছি, যাতে তারা প্রপার রিহ্যাব হতে পারে। তো এটা যেন আমাদের মনের মধ্যে সাথে সাথে যেন রক্তে মিশে গেছে। আমরা একজন সমাজকর্মী, আমরা গর্ববোধ করি।